শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক উল্লেখযোগ্য নাম। তিনি উত্তরবঙ্গের শিলিগুড়ি কেন্দ্রের জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসেবে তার কাজ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুন দিশা দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার আধুনিকীকরণে তার উদ্যোগ তাকে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিণত করছে। আসলে কে এই শঙ্কর ঘোষ? বলবো নমস্কার, আমি অরিজিৎ। শঙ্কর ঘোষের রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্র জীবন থেকেই। ছোটবেলা থেকেই তিনি সমাজ সেবামূলক কাজে বিশেষভাবে আগ্রহী ছিলেন। উত্তরবঙ্গের সাধারণ মানুষের সমস্যা, বিশেষত শিক্ষার অভাব, বেকারত্ব এবং সামাজিক বৈষম্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই কারণেই তিনি জনসেবাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। ধীরে ধীরে তিনি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটে। একজন জননেতা হিসেবে তিনি এলাকার রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তার সমাধানের চেষ্টা করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার নেতৃত্বে উত্তরবঙ্গের বহু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা করেছে। বর্তমানে শিক্ষামন্ত্রী হিসেবে শঙ্কর ঘোষের প্রধান লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা। তিনি মনে করেন যে শিক্ষাই সমাজের উন্নয়নের প্রধান ভিত্তি। তাই প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষার প্রভাব, যুক্তিনির্ভর পাঠদান এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করার বিষয়েও তিনি বিশেষভাবে সচেষ্ট। বহু গ্রামে এখনো পর্যন্ত বিদ্যালয়, শিক্ষক এবং আধুনিক শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে। এই সমস্যাগুলির সমাধানের জন্য তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে। তার মতে শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্যটা প্রথমে দূর করতে হবে। প্রকৃত শিক্ষার উন্নয়ন সম্ভব নয় যদি এটা না হয়। তাই তিনি শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করে তুলতে চান। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রেও শঙ্কর ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান যুগে ডিজিটাল শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ক্লাস, স্মার্ট ক্লাসরুম এবং লার্নিংয়ের ব্যবস্থার মাধ্যমে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে তার আমলে। করোনা মহামারীর সময় ডিজিটাল শিক্ষার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি যুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। তার কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের দক্ষতা অর্জনের উপরেও তিনি বিশেষভাবে জোর দিয়েছেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরির বাজারে টিকে থাকতে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে বিদ্যালয় ও কলেজ স্তরে কর্মমুখী শিক্ষার প্রসারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। শঙ্কর ঘোষ শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, একজন সমাজসেবী হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। দরিদ্র মানুষের সাহায্য এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন, শিক্ষা সামগ্রী বিতরণ এবং যুব সমাজকে সচেতন করার কাজে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার উদ্যোগে পরিচালিত বিভিন্ন সামাজিক কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার ব্যক্তিত্বের একটি উল্লেখযোগ্য দিক কি জানেন? সাধারণ মানুষের সঙ্গে সহজ সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তিনি মানুষের সমস্যার কথা শোনার চেষ্টা করেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে তিনি একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে নানা চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয়। শিক্ষাক্ষেত্রে সংস্কার কার্য করা খুব একটা সহজ কাজ এখনকার দিনে অন্তত নয়। শিক্ষক নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, রাজনৈতিক মতভেদ এবং প্রশাসনিক জটিলতা সব কিছু মিলিয়ে এগিয়ে যেতে হয়। তবুও তিনি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে চলেছেন। বর্তমান সমাজে শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। শিক্ষিত সমাজই একটি উন্নত ও সচেতন সমাজ গঠন করতে পারে।
সেই লক্ষ্যকে সামনে রেখেই শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে নতুন পরিকল্পনা ও আধুনিক উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায়। সবশেষে বলা যায়, শঙ্কর ঘোষ একজন উদ্যমী ও কর্মঠ রাজনৈতিক নেতা, যিনি শিক্ষার উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। সেই সঙ্গে স্বপ্ন দেখি আমরাও। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক দৃষ্টিভঙ্গি তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। ভবিষ্যতে তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং উন্নত হবে বলে এমন প্রত্যাশা করাই যাচ্ছে। মানুষের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই প্রবণতা। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।